আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল আম্মুর কিচেন। আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও আপনাদের সামনে আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। রেসিপিটির নাম হলো পাবদা মাছের ঝোল। চলুন তাহলে দেরি না করে উপকরণগুলো দেখে নেওয়া যাক। Subscribe now and press the bell icon. Never miss an update. প্রথমে রয়েছে 8টি পাবদা মাছ, 1 কাপ পেঁয়াজ, ধনেপাতা, 7-8টি কাঁচামরিচ, 1 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ আদা, 1 চামচ রসুন, স্বাদমতো লবণ। প্রথমে আমি হাফ কাপ তেল দিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। হালকা করে পেঁয়াজটা ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। রসুন বাটা, আদা বাটা, স্বাদমতো লবণ, হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, মরিচের গুঁড়ো। মশলাগুলোকে ভালো মতো কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে একে একে আমি মাছগুলোকে দিয়ে নিচ্ছি। হালকা করে একটু নেড়ে দিচ্ছি। 1 মিনিটের জন্য ঢেকে দিব। ফিরে এলাম 1 মিনিট পরে। আলতো করে উল্টিয়ে দিতে হচ্ছে। যেহেতু পাবদা মাছ নরম, সেহেতু আমার খুব হালকাভাবে আমরা নেড়ে দিব। কাপ পরিমাণ পানি দিয়ে নিব। আলতো হাতে নেড়ে দিব। 2 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। ফিরে এলাম 2 মিনিট পরে। দেখতে পাচ্ছেন অনেকটাই হয়ে এসেছে আমার পাবদা মাছের ঝোল। এর সাথে এখন আমি কাঁচামরিচ, ধনেপাতা, দিয়ে দিব। খুব হালকাভাবে আমি একটু নেড়ে দিলাম। আবারও আমি 2 মিনিটের জন্য ঢেকে দিব। ফিরে এলাম 2 মিনিট পর। তৈরি হয়ে গেল আমার পাবদা মাছের ঝোল। চলুন তাহলে পরিবেশন করে দেখা যাক। পরিবেশন করা হয়ে গেছে। আশা করি রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। অবশ্যই বাসায় তৈরি করে দেখবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।